সুইজারল্যান্ডের ওপেন সিক্রেট যেই প্ল্যান সেখানেই আর্জেন্টিনা আটকে যাচ্ছিল। আলবিসেলেস্তারা হাফ ছেড়ে বাঁচে হুলিয়ান আলভারেজের ওই একটা নান্দনিক বিশ্বমানের যেই শট, ডিবক্সের বাইরে থেকে এরকমের শট নিতে আলভারেজকে এর আগে অনেকেই দেখেছেন এবং মেসিও করলেন আর এক বিশ্ব রেকর্ড, ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন। কিন্তু বিশ্বকাপে তার প্রথম গোল। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নকআউট পর্বের 3টা ম্যাচ খেললো আর্জেন্টিনা, এর মধ্যে 2টা ম্যাচই এক্সট্রা টাইমে। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে সুইজারল্যান্ড অবশেষে আর আটকে রাখতে পারলো না মেসিদের। মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন, এজন্যই এখান থেকে কিভাবে বের হতে হয় সেই প্ল্যানটা এবং সেই সাকসেসফুল প্ল্যান, সেই সফলতা নিয়েই 112তম মিনিটে আলভারেজের ওই রকমের নান্দনিক একটা শটে অবশেষে হাফ ছেড়ে বাঁচে এবং 121তম মিনিটে লাউতারো মার্টিনেজের স্কোরে সেই লিডটা 3-1-এ পৌঁছায়। 72তম মিনিটে সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হয়, সেটা নিয়েও অনেক বিতর্ক। তবে এই জায়গায় আর বিন্দুমাত্র প্রশ্ন ওঠার কথা না, কেননা পারাদেসকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। এমবোলো সেই ড্রাইভটা যে দিয়েছিলেন, ওই ড্রাইভের পরে রেফারি ডিরেক্ট ইয়েলো কার্ড শো করেন প্যারাদেসকে, কিন্তু এরপরেই ভিআর কল হয়। আধুনিক ফুটবল কেনই ভিআর প্রয়োজন, সেই জিনিসটা এই যে ফাউলটা সেখানে আরেকটু বেশি উল্লেখযোগ্য। এরপরেই ভিআর দেখেন এমবোলো নিজেই ডাইভটা দিয়েছিলেন অভিনয় করে, পারাদেস এখানে তার কোনো কন্ট্যাক্ট ছিল না তার পায়ের সঙ্গে। এরপরেই পারাদেসের সেই হলুদ কার্ডটা উঠিয়ে নেওয়া হয়, এমবোলোকে দেওয়া হয় হলুদ কার্ড। মূলত রেড কার্ড তার এই একই ম্যাচে আরও একটা ইয়েলো কার্ড ছিল, এ কারণেই তাকে মাঠ থেকে সেন্ড অফ করে দেওয়া হয়। এই হলুদ কার্ড, এই রেড কার্ড, এটা নিয়ে আমার মনে হয় বিন্দুমাত্র বিতর্কের জন্ম হওয়ার কথাই না। এই ম্যাচে মেসি কোনো গোল না পেলেও এখন পর্যন্ত এমবাপ্পের সাথে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা কাছাকাছি, কিন্তু গোল পাননি এই ম্যাচে। অবশেষে গোল না পেলেও আরও একটা রেকর্ড তিনি ভেঙে ফেলেছেন। ম্যারাডোনাকে ছাড়িয়ে এখন বিশ্বকাপের মঞ্চে টপ অ্যাসিস্টের লিস্টে লিওনেল মেসির নামটাই। 10টা অ্যাসিস্টের মালিক এখন লিওনেল মেসি। আজকের ম্যাচে গোল পাননি, তবুও একটা অ্যাসিস্ট নিয়েই এখন আর্জেন্টিনার সর্বোচ্চ রেটিং 8.8। মেসির পারফরমেন্সই বলে দেয় এই মেসির বয়সটা এখনও 24 কিংবা 25। তবে গ্রুপ পর্বে অনেকটা প্রশ্ন ছিল, এই দলটাকে কি মেসি একাই টেনে নেবেন শেষ পর্যন্ত, কিন্তু নকআউট পর্বে এসে সেই চিত্রটা একটু হলেও বদলালো। কেননা এই যে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টাররা, এনজো ফার্নান্দেসরা প্রত্যেকেই কিন্তু নকআউট পর্বে এসে গোল পাচ্ছে। অনেকেই বলতেন চেলসির এনজো ফার্নান্দেস, অ্যাথলেটিকের হুলিয়ান আলভারেজ, এরা দলে এসে মেইন টিমে কি পারফরমেন্স দিবে সেই প্রশ্নটা অনেকেই তুলছিলেন, কিন্তু নকআউট পর্বে এসে তারা প্রমাণ করছেন তারা যে বিশ্বমানের খেলোয়াড়। সুইজারল্যান্ড এই ম্যাচে 10তম মিনিটে গিয়ে পিছিয়ে পড়ে, এরপরে 66তম মিনিটে সুইজারল্যান্ড চমৎকারভাবে কামব্যাক করে। তখন অনেকেই ভাবছিলেন সুইজারল্যান্ডের যে ওপেন সিক্রেট প্ল্যান সেটা সম্ভবত সফল হতে যাচ্ছে। হতেও তাই, যদি 71তম মিনিটে এমবোলো ওই কাজটা না করতেন এবং হলুদ কার্ড দেখে মাঠ না ছাড়তেন। এর আগেই সুইজারল্যান্ড ব্যাকফুটে ছিল, তাদের মেইন যে কি প্লেয়ার নাম্বার 9 জোয়ান মানজাম্বি, তিনি এই ম্যাচে ছিলেন না রেড কার্ডের কারণে। অথচ সেম এই ম্যাচে আরও একজন প্লেয়ার যখন মাঠ থেকেই বিদায় নেন, 10 জনের দলে পরিণত হয়, তখন বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওই যে লো ব্লকে খেলা, শেষ পর্যন্ত দলটাকে পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্ল্যান, সেটা কতটুকু সফল হতো মাঠেই তার প্রমাণ পেলেন সুইজারল্যান্ডের কোচ। অবশেষে সেই ম্যাচটা 3-1-এ এই স্কোর লাইন নিয়ে শেষ হয়। তবে এই বিশ্বকাপে একটা জিনিস প্রমাণ হয়েছে, যারাই লো ব্লকে খেলেছে কোনো বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বমানের দলকে শেষ পর্যন্ত আর আটকে রাখা যায়নি। সুইজারল্যান্ডের এই প্ল্যানটাও সেভাবেই ব্যর্থ হলো আরও একবার। তবে এই ম্যাচে আপনি কার পারফরমেন্সে সবচেয়ে বেশি মুগ্ধ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ নাকি ম্যাক অ্যালিস্টারের স্কোরটা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।